হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেট হচ্ছে সিতারে জামিন পারকে কেন্দ্র করে। তো সিতারে জামিন পার যে রিলিজ স্ট্র্যাটেজিটা নিচ্ছে সেটা হচ্ছে যে কোনো সিঙ্গেল স্ক্রিনে যদি সিতারে জামিন পারে শো লাগে তাহলে সিঙ্গেল স্ক্রিনকে সবকটা শো কিন্তু সিতারে জামিন পারকেই দিতে হবে। মানে নো শো শেয়ারিং যেটাকে আমরা বলি, সেটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চলেছে আমির খানের এই ছবি সিতারে জামিন পার। আচ্ছা, এছাড়া আরেকটা তারা কন্ডিশন রেখেছে, সেটা হচ্ছে সকাল 9টার আগে বা 9টার সময়, এই সময় কোনো শোজ রাখা যাবে না। সব শো কিন্তু 10টার পরবর্তীতে করতে হবে। তো সেইভাবেই আর কি সে দিয়েছে। আপনারা জানেন যে অনেক জায়গা আছে, মুম্বাইতে বলুন বা নর্থ ইন্ডিয়াতে আরো অনেক জায়গা আছে যেখানে অনেক আর্লি মর্নিং শো শুরু হয়ে যায়। তো সেটা আমির খান বারণ করেছেন। তিনি চাইছেন না যে ওই সময় 9টা তার আগে এরকম কোনো শোজ চালু হোক। তো 9টার পরবর্তীতেই সব শো কিন্তু চালু করা হবে আর কি। তো সেটা আর কি একটা মানে কন্ডিশন উনি রেখেছেন। আর তৃতীয় জিনিসটা ওটা হচ্ছে যে জেনারেলি কোনো সুপারস্টারের ছবি যখন রিলিজ করে তখন ইনিশিয়াল ডেতে ব্লকবাস্টার টিকিট প্রাইসিং বলে একটা জিনিস হয়। মানে টিকিট প্রাইসটাকে শুট আপ করে রাখা হয় প্রথম 3 দিনের জন্য, যেটাকে আমরা ব্লকবাস্টার টিকিট প্রাইসিং বলি। তো সেই টিকিট প্রাইসিং কিন্তু এই ছবিটার ক্ষেত্রে করা হচ্ছে না, অ্যাপ্লাই করা হচ্ছে না। কিন্তু একেবারে যে নর্মাল রেটস যেটাকে বলি সেটাও কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে না। একটা 3টে ক্যাটাগরি আছে বেসিক্যালি। একটা হচ্ছে নর্মাল একদম, তারপরে হচ্ছে পপুলার প্রাইসিং, তারপরে হচ্ছে ব্লকবাস্টার প্রাইসিং। তো ব্লকবাস্টার প্রাইসিং করা হচ্ছে না, কিন্তু পপুলার প্রাইসিংটা করা হচ্ছে। মানে নর্মালের থেকে বেশি হবে বাট ব্লকবাস্টারের থেকে কম হবে। তো এই আর কি কয়েকটা কন্ডিশন রেখে তারা রিলিজ করছে। তো একটা হচ্ছে নো শো শেয়ারিং, একটা হচ্ছে 9টার আগে কোনো শো থাকবে না, সকাল 9টার আগে, এবং থার্ড হচ্ছে ব্লকবাস্টার প্রাইসিং হবে না, পপুলার প্রাইসিং এ সিতারে জামিন পর রিলিজ করছে। এবার দেখা যাক, প্রচুর শোজ নিয়ে রিলিজ করছে। তো আমির খানের উদ্দেশ্যটা আমরা বুঝে গেছি যে ম্যাক্সিমাম ওয়াইডার রিচ এবং অ্যাফোর্ডেবল প্রাইস। বাট এই পপুলার প্রাইসিংটাও প্রচন্ড বেশি। আপনারা যদি মাল্টিপ্লেক্সে চেক করে দেখেন, বুক মাই শোতে আমাদের কলকাতায় স্পেশালি, তাহলে আপনি দেখতে পাবেন যে টিকিট প্রাইস যথেষ্ট মানে হাই আছে। মানে এরকমই আমরা দেখতে পাই। তো নর্মাল টিকিট রেটস করলে সেটা অনেক বেটার হতো, তাহলে আরো বেশি অ্যাক্সেসিবল হতো ছবিটা, যেহেতু ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটির দরকার আছে। যাই হোক, দেখা যাক আলটিমেটলি ওয়ার্ড অফ মাউথে গ্রো করে কিনা ছবিটা। এটা ছিল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেটটা আগেন এই আমির খানকে কেন্দ্র করি। তো আমির খানের প্রোডাকশনে একটা ছবি আসছে, যে ছবিটার নাম এখনো আমরা জানি না। তো সেই ছবির মধ্যে জুনায়েদ খান মানে আমির খানের ছেলে এবং সাই পল্লবী রয়েছে। তো সেই ছবির যে টিজার সেটা সিতারে জামিন পারের সাথে অ্যাটাচ থাকতে চলেছে। তো যারা সিতারে জামিন পার হলে দেখতে যাবে তারা এই টিজারটা দেখতে পাবে। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। এই ছবিটা শুটিং জাপানে হয়েছে আর কি। দেখা যাক ছবিটা কিরকম হয়। তৃতীয় আপডেটটা হচ্ছে সিকান্দারকে কেন্দ্র করে। তো সিকান্দারের পাইরেসি হয়ে গেছিল, আপনারা প্রত্যেকে জানেন। এইচডি প্রিন্ট লিক হয়ে গেছিল ছবি রিলিজ হওয়ার কিছু ঘন্টা আগে। তো সেটার জন্য মেকার্সরা আর কি একটা এজেন্সিকে হায়ার করেছে। তারা ক্যালকুলেট করে দেখেছে যে যা মানে আগে ফোরকাস্ট ছিল, যে যত টিকিট বুক হয়েছিল, অ্যাডভান্স টিকিট বুক হয়েছিল, সেসবের ভিত্তিতে এবং পাইরেসিতে কত টাকা লস হয়েছে সেটার একটা ক্যালকুলেশন তারা করেছে। এবং তাদের বক্তব্য হচ্ছে 91 কোটি টাকা লস নাকি হয়েছে পাইরেসির কারণে। ঠিক আছে, 91 crore। এবার শোনা যাচ্ছে যে এই পাইরেসিটা ওরা আর কি একটা ইন্স্যুরেন্স করানো আছে, মানে সাজিদ নাডিয়াডওয়ালা ইন্স্যুরেন্স করানো আছে। এবার দেখা যাক, এখনো তারা কিছু করেনি ক্লেমটা, বাট শোনা যাচ্ছে যে সাজিদ নাডিয়াডওয়ালার যে প্রোডাকশন হাউস আছে তারা আর কি এটা ইন্স্যুরেন্স ক্লেম করবে যে 91 কোটি টাকা মানে পাইরেসির কারণে আমাদের লসেস হয়েছে, তো আমাদেরকে ফেরত দাও। এবার এত টাকা আজ অব্দি কোনো বলিউডের প্রোডাকশন ক্লেম করেনি। এবার দেখা যাক সেটা করে কিনা। যদি করে তাহলে এরপর থেকে যে ইন্স্যুরেন্স কোম্পানিরা আছে তারাও কিন্তু নিজেদের টার্মস এন্ড কন্ডিশন অন্যভাবেই সেট করবে। তো দেখা যাক আলটিমেটলি হয় কিনা। পুরো ইন্ডাস্ট্রি এটার উপর তাকিয়ে রয়েছে। এবার এটা মানে আগে থেকে স্ট্র্যাটেজিও হতে পারে যে আমি নিজে থেকেই লিক করালাম, যেহেতু আমার ইন্স্যুরেন্স করা আছে, এবং তার পরবর্তীতে আমি ইন্স্যুরেন্স থেকে টাকাটা তুলে নিলাম। বিকজ সিকান্দারের রিপোর্টস খুবই খারাপ ছিল। দেখা যাক আলটিমেটলি মানে তারা ক্লেমটা করে কিনা, এবং ক্লেম করলে কত টাকায় সেটেল হয়, কি হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে শয়তান 2 কে কেন্দ্র করে। তো শয়তান 2 এর কিন্তু শুটিং শুরু হয়ে যাবে হচ্ছে 2026-এর প্রথম ভাগ থেকে। এবং এবারে গল্পটা সেট থাকবে কঙ্কন এরিয়া আছে না মহারাষ্ট্রের, ওখানে ওই কঙ্কন বেল্টে সেট থাকবে এবং ওখানকার ফোকলোরকে এক্সপ্লোর করতে চলেছে। অলরেডি মা ছবিটার ট্রেলার আপনারা দেখেছেন। সেই ছবিটার মধ্যেও আমাদের বেঙ্গলে আর কি সেট, এবং এটার একটা ফোকলোরকে আর কি এক্সপ্লোর করছে। সেম ভাবে শয়তান 2-তেও কিন্তু তাই হবে, এবং এটা ইউনিভার্স সেট আপ করবার প্রচেষ্টা আর কি অজয় দেবগনের রয়েছে। তো দেখা যাক ছবিটা কতটা সফল হয়। এবং শয়তান 2-তে আমাদের মাতে আর কি মাধবনের কোনো ক্যামিও ট্যামিও থাকে কিনা, এবং ইউনিভার্সের ছবিগুলো কিভাবে ইন্টার কানেক্টেড হয় সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেট হচ্ছে দিল্লি বেলি সিকুয়েলকে কেন্দ্র করে। তো অভিনব দেও, যিনি দিল্লি বেলি ডিরেক্ট করেছিলেন, ফোর্স 2 ডিরেক্ট করেছেন, তো তিনি কনফার্ম করেছেন যে তারা আমির খান প্রোডাকশনের সাথে কথাবার্তা চলছে, ডিসকাশন চলছে দিল্লি বেলি সিকুয়েল নিয়ে, এবং তিনি মাল্টিপল আইডিয়াস পিচ করেছেন দিল্লি বেলি সিকুয়েলের জন্য। তো দেখা যাক আলটিমেটলি কোনটা ফাইনালাইজ হয়। এখনো কিছু ফাইনালাইজ হয়নি, বাট কথাবার্তা তাদের চলছে। বিকজ হয়তো এই ছবির মাধ্যমে ইমরান খানকে কাম ব্যাক করাতে চাইছে আমির খান। দেখা যাক সেটা কি হয় আলটিমেটলি। আর নিজের ছেলেকেও খুব চেষ্টা করছে, সে তারও তো ছবি সাকসেসফুল হয়নি। দেখা যাক আর কি মানে আমির খানের প্রোডাকশন আবার সাকসেসফুল ছবি দিতে পারে কিনা, সেটা প্রমাণ হয়ে যাবে। সিতারে জামিন পার থেকে প্রথম প্রমাণ হবে, তার পরবর্তীতে এই ছবিগুলো দিয়েও প্রমাণ। লাস্ট আপডেটটা হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে। তো এই ছবির দুটো শিডিউল হয়ে গেছে। থার্ড শিডিউলটা শুরু হয়েছে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে। বেনারসের একটা বিশাল বড় সেট তৈরি করা হয়েছে, এবং সেখানে মেজর সব ছবির যে অ্যাকশন সিকোয়েন্স সেটা শুট করা হচ্ছে। এই সেটটার প্রাইসিং হচ্ছে মানে বাজেট হচ্ছে 50 কোটি টাকা।
50 কোটি টাকা খরচা করে এই সেটের নির্মাণ করা হয়েছে এবং থার্ড শিডিউলটা শেষ হয়ে যাওয়ার পরবর্তী শিডিউল জুলাই মাসে টিম মুভ করে যাবে কেনিয়াতে শুট হবে প্রিয়াঙ্কা চোপড়া এবং মহেশ বাবুকে নিয়ে, সেখানে আর কি শুট হবে। তো পরপর কিন্তু শিডিউল শেষ হচ্ছে, দেখা যাক ছবিটা কিরকম হয় এবং কবে কমপ্লিট হয় এবং কবে আমরা ছবিটা আলটিমেটলি দেখতে পাই। সো দিস ওয়াজ দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।